নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকার। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 12ই মে 2024 খ্রিস্টাব্দে। এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15টি ক্যাটাগরিতে 85 জন লোক নিয়োগ দেওয়া হবে। সো আমরা 15টি ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কতজন লোক, আবেদনের তারিখ, আবেদনের শেষ এবং শিক্ষাগত যোগ্যতার সব বিষয়ে আলোচনা করা হবে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলেন ভিডিওটি শুরু করা যাক। 15 নম্বর যে ক্যাটাগরিটি, সেটিতে অফিস সহায়ক লোক নিয়োগ দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর এবং এখানে 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে অফিস সহায়ক পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। তো সকল জেলার প্রার্থীগণ ছেলে ও মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। 14 নম্বর যে ক্যাটাগরিটি, লাইব্রেরি সহকারী, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাপনী সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 13 নম্বর যে ক্যাটাগরিটি, সেখানে ফটোগ্রাফার নেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফি সনদপত্র, কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক দ্বিতীয় শ্রেণী বা বিভাগে বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 12 নম্বর যে ক্যাটাগরিটি, অভ্যর্থনাকারী নেওয়া হবে একজন 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখানে 11 নম্বর যে ক্যাটাগরিটি, সেখানে বিনিয়োগ সহকারী নিয়োগ দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। বয়স সীমা 18 থেকে 30, এখানে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখন 10 নম্বর যে ক্যাটাগরিটি, সেটাতে অডিটর একজন নিয়োগ দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা থাকতে হবে। 9 নম্বর যে ক্যাটাগরিটি, সেখানে লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর মেইনটেনেন্স সহকারী, সেখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার ও কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর যে ক্যাটাগরিটি, ফ্লোরম্যান নিয়োগ দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। আর 6 নম্বর ক্যাটাগরিতে সহকারী প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5ম যে ক্যাটাগরিটি, জনসংযোগ কর্মকর্তা, সেখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সম্মাননা থাকতে হবে।
চতুর্থ যে পদটি হিসাবরক্ষক কর্মকর্তা, সেখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তৃতীয় যে ক্যাটাগরিটি সহকারী পরিচালক, এখানে 22,000 থেকে 53,060 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় যে ক্যাটাগরিটি প্রোগ্রামার, সেখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা 18 হতে 35 বছর হলে হবে। এখানে 35,500 থেকে 67,010 টাকা বেতনে লোক নিয়োগ দেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। সর্বপ্রথম যে ক্যাটাগরিটি সিস্টেম অ্যানালিস্ট, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। 18 হতে 40 বছরের মধ্যে হলে হবে। 43,000 থেকে 69,850 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান থাকতে হবে। এখানে যে ক্যাটাগরি পদটি আছে, সেখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এখানে কিছু বয়স সীমা দেওয়া আছে। 1 নং কমিকের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নং কমিটির ক্ষেত্রে 18 থেকে 35 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারেন। 3 নং থেকে 15 নং কমিকের জন্য 18 হতে 30 বছর, মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে 18 হতে 32 বছর আবেদন করতে পারবেন। তখন দেখে নেওয়া যাক আবেদনপত্রটি কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ, কিভাবে আবেদনটি করতে হবে। যারা পরীক্ষায় আগ্রহী প্রার্থী বা আবেদন করতে আগ্রহী প্রার্থী, তারা অনলাইনে গিয়ে আবেদন ফর্মটি যে সাইটে পূরণ করবেন সেটি হলো http://pida.teletalk.com.bd সাইটটিতে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করবেন। সেখানে আবেদন ফর্মটি পূরণের যে সময়সীমা সেটি হলো 20 মে 2024 সকাল 10টা হতে শুরু হবে এবং 4 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত সময়সীমা থাকবে। সেই সময়ের ভিতরে আপনার আবেদনটি করে নেবেন। আবেদন করার পর যে আপনারা একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে যে পেমেন্টটি করতে হবে সেটি সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। আপনারা যে পেমেন্টের প্রক্রিয়াটি 1 থেকে 6 নং ক্রমিকের ক্ষেত্রে 600 টাকা ফ্রি এবং 69 টাকা টেলিটক চার্জ বাবদ 669 টাকা পেমেন্ট করতে হবে এবং 7 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 500 টাকা টেলিটক চার্জ বাবদ 58 টাকা অফারযোগ্য পেমেন্ট করতে হবে এবং 8 থেকে 9 নং ক্রমিকের জন্য 300 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা পেমেন্ট করতে হবে। থেকে 14 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা অফারযোগ্য পেমেন্ট করতে হবে। এবং সর্বশেষ যে অফিস সহায়ক পদটি 15 ক্রমিক নম্বর 15, সেখানে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা অফারযোগ্য সেটি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট প্রক্রিয়াটি হলো, যারা টেলিটকের সিম দিয়ে যারা এসএমএস প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, এখানে দেওয়া আছে আপনারা প্রথম যে এসএমএসটি দিবেন ইউজার আইডি দিয়ে, সেটিতে লিখবেন BIDA স্পেস লিখে ইউজার আইডিটি লিখে 16366 নাম্বারে সেন্ড করে দেবেন এবং দ্বিতীয় যে এসএমএসটি আসবে পিন দিয়ে এখানে লিখবেন BIDA স্পেস ইয়েস লিখে আপনাদের যে কনফার্মেশন পিনটি সেটি বসিয়ে দিয়ে দেবেন। তো আবেদন পত্রে অবশ্যই আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, সেটি সংরক্ষণে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই আবেদনটি করে নেবেন। ধন্যবাদ সকলকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।